কি হয়েছে কন? আমি এতক্ষণ এত জোরে জোরে এই বলে চিৎকার করছি, শুনতে পাচ্ছ না? জি না, পাইতাছি না। আজকালকার দিনে এই কইয়া ডাকলে মানুষ তো দূরের কথা, কোন গরু ছাগলও সাড়া দিব না। শাট আপ! চাকরিতে নিশ্চয়ই নতুন, জানো আমি কে? কার সাথে তুমি বেয়াদবি করছো? মাল উঠাতে প্ল্যাটফর্মে গেলে না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও! আমি আর উত্তর দিয়া কি লাভ? আপনার গলার আওয়াজ যে উষা, একলাই যথেষ্ট। বেশি কথা না বলে লাগেজ গাড়িতে উঠাও। এমন মিষ্টি করে কুলিতে হয়। আসেন, জলদি আসেন। ওঠেন ওঠেন ওঠেন। টের পাইবা এখন। যাও বাবা পঙ্খিরা, চলো। বাবা, দিমাগের জ্বালায় আর বাঁচি না। আমার ব্যাগ কাদায় পড়ে গেছে। ইডিয়েট! তোর কারণে আমার কাপড় নষ্ট হয়ে গেছে। এগুলো কে পরিষ্কার করবে, তুই না তোর বাপ? আরে আরে, আমাকে তুলে কোথায় যাচ্ছিস? আরে আরে, কি হয়েছে মামনি? কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আমাকে বল, কি হয়েছে? গাড়ি উল্টে গেছে? তাহলে কাঁদছিস কেন? ওই বদমাশ শয়তানটা। হয় আগে মন ভরে কেঁদে নি, তারপরে বল। না হয় আগে বল, তারপরে কান্নাকাটি কর। তুমি ওকে ধমকাচ্ছ কেন? রানী, ভাইয়া, 1 মিনিট। এই বাবুল, তুই টমিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিবি। যাই এখান থেকে। ভাইয়া, তুমি এই বদমাশ ড্রাইভারটাকে ছাড়বে না। দেখো আমার কি অবস্থা করেছে। আমি তোকে কথা দিচ্ছি বল, ওই বেয়াদবটাকে আমি মেরেই ফেলবো। আস্তে আস্তে। বোনের জন্য যখন এতই দরদ, তখন নিজে স্টেশনে গেলে না কেন? বোনকে বাদ দিয়ে তখন তো কুকুর নিয়ে পাগল ছিলে। বোনকে বাসায় আনার চাইতে কুকুরকে ডাক্তার কাছে নিয়ে যা তোমার অনেক জরুরি ছিল। আর এখন সুযোগ পেয়ে খুব ভাইগিরি দেখাচ্ছ। আর তোমাকে বলি রানী, কতবার বলেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো। আমি সুমনকে চিনি, ও একটু রাগী, কিন্তু খুব ভালো ছেলে। ওকে নিশ্চয়ই তুমি রাগিয়েছো। বলো, কি বলেছো তুমি ওকে? কিছুই না। গাড়ি থেকে আমার ব্যাগ যখন কাঁধে পড়ে গেল, তখন আমি বললাম, আমার কাপড় কে ধুয়ে দেবে, তুই না তোর বাপ? আর তখনই সে আমাকে ফেলে চলে এলো। গুড, ভেরি গুড। তুই মেয়াবাড়ির মেয়ের যোগ্য আচরণই করেছিস। কি বলছো তুমি? পৃথিবীতে এমন কোন বাবা আছে যে মেয়ের এমন আচরণের প্রশংসা করে? সুমন উচিত কাজই করেছে। রানীর আচরণের জবাব সে নিজেই দিয়েছে। বেগম, যে আমার মেয়ের এই হাল করেছে, তুমি তার পক্ষ নিচ্ছ? মেয়াবাড়ির ইজ্জত যে বেইজ্জত করেছে, তাকে আমি এমনি ছেড়ে দেবো? মোবারক। জি হুজুর। তুমি দেখেছো তোমার ছেলের কত বড় স্পর্ধা? আমার মেয়ের কি অবস্থা করেছে? হুজুর, আমার ছেলে বয়সের তুলনায় রাগটা একটু বেশি। ওর যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমাকে মতলব খান সাহেবের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা, তুমি বসো, আমি আইতাছি। মা কমলা, কুটুমরে বইতে দে। আবার খাড়ায় থাও। খাড়ায় খাড়ায় কি করুম? টাকা আদায় করা বড় কষ্ট। সব বাড়িতে খাড়ায় থাউন লাগে। শোনেন, আপনার নাম কি? কন্যা কি নাম গো? আপা জাপা গাপ্পা।
আপ্পা জাপ্পা গাপ্পা, হ্যাঁ বিদেশি নাম নাকি? কি সুন্দর নাম। কিন্তু আবুল চাচার করে আপনি কে? আপনি কি তার মেয়ে নাকি? আব্বা 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 আরে এই যে তো বুঝছি, কিন্তু আবুল চাচা কি আপনার আব্বা? তোমার না আমার খুব পছন্দ হয়েছে। আব্বা 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 হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আমারে তোমার কেমন লাগতেছে গো? বাবা, তাইলে কি তোমার আব্বার সাথে আইসি রিস্তার কথা কয়ে ফেলাবো? আব্বা 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 সবটা খুব ভালো মানুষ, ওকে কোনোদিন ভুল বোঝো না। আব্বা 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 কি বললে মা? আবার বলো তো। আব্বা 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 বিদেশি নাম খান সাহেব, আপনাদের ইয়ে যেতেছে। ঠিক আছে, আমি যাই। কামের সময় আজের পেশাব আমাকে তো ইয়ে যেতেছে না। চলো চলো, উঠো উঠো উঠো, বস বস, এগুলো বসে গো। আরে আরে করো কি? আজ আবার মুখ লোকাও কেন? আজ সারা রাত তুমি আর আমি কথা কমু, দুইজনে প্রেম করুন। করো করো, তোমার ঘুমটা করো। কি সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার অশেষ রহমত। এইবার কত, আমি তোমার প্রথম দিকে যেমন প্রেমে পড়ছিলাম, তেমনি তুমি কি পড়ছিলা? আব্বা 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 আরে ওইটা তো শুনছি, নতুন কথা কও। কও, আমার তোমার কেমন লাগে? আব্বা 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 আপা আপা কোন দেশের ভাষা? কেমন ভাষা? আব্বা 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 আরে তুমি কি আমার লোকে মস্কারা করতেছ? আমি কিছু কই বুঝো না? আব্বা 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 ওরা আপা আপার এই স্যান্ডেল দিয়ে দুটো বাড়ি দিয়ে আমার মাথার ফেলায় দাও। তাও তোমার দোলে লাগে, অন্য কথা কও। আব্বা 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 এই এই পশু হাসপাতালে জন্ম হয়েছিল নাকি? পশুদের মতো এই এই করছো? বেশি কথা না বলে রাস্তা ছাড়ো। চেহারার উপর ট্রাকের হেডলাইটের মতো যে দুটো চোখ আল্লাহ দিয়েছে, সেটা দিয়ে ভালো করে তাকিয়ে দেখো। এটা রাস্তা না, ক্ষেত। যেতে হয় বড় রাস্তা দিয়ে যাও। চুপ, তোর আদেশ আমি শুনবো? তোকে কে বলেছে? আমি এদিক দিয়ে যাব। আচ্ছা, আমি এখানে কাজ করছি, এখান থেকে 1 ইঞ্চিও সরবো না। আজ পর্যন্ত আমার সাথে জিত করে কেউ জিততে পারেনি, আজও পারবে না। আমি যাব এবং এখান দিয়ে যাব। জুতো পরে ফসল মারাতে মারাতে যাচ্ছিস? ফসল কি তোর বাপ লাগিয়েছে? কোনদিন রোদে পুড়ে সারাদিন খেতে ফসল লাগিয়ে দেখিস, তখন বুঝবি খেতে ফসল লাগাতে আমাদের কত কষ্ট। খেতে ফসল লাগাতে কত কষ্ট এটা বুঝতে আমার জুতো আসবে না। 2 টাকার চাষা আমাদের খেতে চাষ করে পেটে ভাত দিস, আমার সাথে তর্ক? আমাদের খেতে ফসল আমি চাইলে পা দিয়ে মারাবো, চাইলে আরো 10 জনকে ভাড়া করে পুরো ক্ষেতের ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করবো। তাতে তোর কি? আরে বিচার করছে, আরে দিমাগের মাটি দিয়ে বানানো আল্লাদের পুতলা। তোর জিদ গরিবের উপর চলতে পারে, কিন্তু কুদরতের উপর না। এই যে ফসল মারিয়েছিস, এগুলো সব মাটির সন্তান। সন্তানের কষ্ট দেখলে মাটি তো রাগ করবেই। শালের দিমাগে মাটিতে পাই পড়ে না। আসেন 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 না, আসেন চলেন, আসেন। মা, ব্যথা পেয়েছেন? একটু সাবধানে আসেন, আসেন। মা, মা দেখো কি আসছে, জলদি আসো। মা, দেখো না। আরে মা, আপনি? আজ আমি কার মুখ দেখে উঠছি? আমার মতো গরিবের ঘরে আপনার পা পড়ছে।
কিসে ভাগ্য আমার। মা বসেন। না না, আজ আমি চলি, আরেকদিন আসবো। আরে কিছু মুখে না দিয়ে কেমন যায়? না না, কিছু লাগবে না। লাগবে না মানে? চেহারা করতেছে পিপাসা লাগছে, শরবত বানাই আমি। না না, আমি কিচ্ছু খাবো না। না তুমি না, মেহমান কি খাবো দিলে নাকি মানুষ? একটা চাই না দাও, শরবত আনলে রে মা। না না, আমি মা তুই নিজে কি না যেতেছি যাও যেতেছি। কিন্তু রূপ সাহেব, আপনি তো নড়াচড়া করতেছেন কেন? পায়ে কিছু হয়েছে নাকি? ঠিক ধরেছো তুমি, একটা ব্যক্তি নিজের কারণে পায়ে ব্যথা পেয়েছি। আসেন, আমি সেই মানুষ করে দিই। না না, আমি ডাক্তার ডাকিয়ে ঠিক করে দেবো। নেন না, বেশ শরবত। আমরা তো আপনাদের খাই পরে বেঁচে আসছি। নেন। দেন। মা, তুমি এটা কি নিয়েছো? শরবতের মধ্যে তো চুল। তাহলে তো ভালোই হয়েছে, এতে আত্মীয়তা সম্পর্ক আরো মজবুত হয়। সম্পর্ক মজবুত করা লাগবে না, তুমি এই শরবত ফালাবে নতুন করে বানায় দাও। না না, ফেলে দিতে পুরোটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে নেন। বলি তুই পিঠা নিয়ে আয়। আচ্ছা, আমি অন্য পাচ্ছি। খান মা। কি হয়েছে মা? মনে হচ্ছে চুলে কিছু পড়ছে। না তো, আমার চুলের কিছু নাই। না না, আমি খুব বেশি পড়া গন্ধ পাচ্ছি, আপনি গিয়ে দেখুন না প্লিজ। ঠিক আছে। শরবত চিনি হয়েছিল তো না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। দেখুন না, আমি সব খেয়ে ফেলেছি। এই যে লাল সে পিঠা খান। পিঠা? আজ তাহলে আসি, বাই। ওয়ালাইকুম সালাম। এই আকামটা কে করলো রে? কিসের পিঠা নিয়েছে? আরে তোর অবস্থা কেমন করে হলো? সব সময় বলতে না, তোর মুখ দিয়ে তিতা করলার মতো কথা কেন বের হয়? কেন আমি মিষ্টি কথা বলতে পারি না? আজ দেখো মুখ দিয়ে কেমন দইয়ের শরবত পড়ছে। দইয়ের শরবত? তোমার দিয়ে দইয়ের শরবত ওই মিয়াবাড়ির ভালো মেয়ে কেমন করে আমার মুখে ছুড়ে মেরেছে দেখো। এটা হচ্ছে ভালো মেয়ের নমুনা। হ্যাঁ, ভালো বলার আর মানুষ পেলে না। ওয়েলকাম 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 ওয়েলকাম। আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম। কিসের ওয়েলকাম? তোদের এই গ্রামটি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি? বাপরে, বসে থেকে থেকে কোমর ধরে গেছে। এত দূরে তোদের গ্রাম? কি বলছিস? এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো। কি মনোরম সিনারি, যা তোরা শহরে খুঁজে পাবি না। চল, তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি। চল চল। এদিকে যাবো? এদিকে এদিকে চল। রানী, না রানী, আর এখানে একটু বসি। ঠিক আছে। দারুণ লাগছে, সত্যি খুব চমৎকার। শহর থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর। সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই বলতো? প্রেম করার মতো একটা সুন্দর ছেলে। রুনা ঠিকই বলেছে, পেয়েছি। বলছি দেখ। ওয়াও, কি হ্যান্ডসাম। তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না। আরে ওটা আমাদের বাড়ির চাকর। তাতে কি হয়েছে? ফরাদে তো চাকর ছিল, তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি? ও শুধু চাকর হলে একটা কথা ছিল, কিন্তু ওই লোকটা একটা স্টুপিড, বদমাশ, ইডিয়েট, গেও ভূত। আয় আমার সাথে। এই এই চাকরের বাচ্চা,
কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। শট। কি হয়েছে? গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ। আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। হ্যাঁ? কাছে তো একটা মনে, শালি আম দেখলে কোথায়? আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না, খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন। ইডিয়েট, আমি তোর কাঁধে উঠে আম পারবো নাকি? আমার কাঁধে উঠবেন? আসুন আসুন আসুন। এই, আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস? নামিয়ে দিয়ে যা। এই ইডিয়েট, আমাকে নামা। নামা বলছি। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম পেরে খান। এই, জানি ব্যথা পাস না তো? ওঠ, ওঠ। দাঁড়া, তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেব। শালা ফকিনীর বাচ্চা নেমো খারাপ বদমাইশ, আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি। আজ তোকে আমি জিন্দা দাফন করবো। ওই! ছোট আমার সুমনকে ছেড়ে দিন, আমার সুমনকে ক্ষমা করে দিন। এভাবে মারলেও মরে যাবে। ক্ষমা করবো ওকে? ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়। ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে। কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে? আজ ওকে বুঝিয়ে দেব, মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি। আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওই থাম যাবে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। মোবারক, তোমার ছেলেকে নিয়ে যাও। শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও, আর কোনদিন যদি এই মিয়া বাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো। চল, আয়। কেমন বের হবেন না, তোমার ছেলেটারে মারছে। মারবেই তো, মার খাবার মতো কাজ করলে মারবে না? কেন যাস ওই মেয়ের বেটার সঙ্গে মারামারি করতে? তাই বলে এমন করে মারবো? চাচা, আপনি থানায় যান, পুলিশের কাছে বলে বড় মেয়ে নামে কেস করুন। না কাজল, না না। বড় মিয়া গত 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান। থানার ওসি দিনে 3 বার এসে ওর বাড়িতে সালাম দিয়ে যায়। মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না, ওদের অনেক ক্ষমতা। ওই ক্ষমতার দম্ভ আমি ভেঙে দেবো বাবা। ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের বুঝিয়ে দেবো, ওরা যেমন মানুষ আমরাও মানুষ। ওরা যদি মারতে জানে, আমরাও তার জবাব দিতে জানি। ভাইয়া, তুমি হঠাৎ কেন শহরে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ জরুরি কাজ। এবার আমাদের এলাকায় 300 বিঘা জমির উপর একটা কটন মিল করব। সেই জন্য ব্যাংকের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে। তাছাড়া বড় মামা তোর বিয়ের ব্যাপারে কি যেন আলাপ করবে। সম্ভবত বড় মামা তোর ছেলে পছন্দ করে ফেলেছে কি। ভাইয়া, শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসবে। অবশ্যই আনবো মাই ডিয়ার। এই যে না ভাই, না ভাই, ম্যামা করছো কেন? মিয়া বলো। আরে না বলে উপায় কি? মিয়া যদি ভয়ে গুটিয়ে পালায় তাহলে তো তাকে ম্যাও বলতেই হয়। শুনলাম আপনি নাকি এবার নির্বাচন করছেন না? আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না, চাই না, চাই না, চাই না। আরে আপনি 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান, আরে এইবার নির্বাচন করবেন না? কথা শুনেই তো আমার মাথায় আগুন জ্বলছে। না মতলব খাও, আমি চাই এবার ইলেকশন তুমি করবে। আরে এসব কি বলে? কি বললে? না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে, পোস্টার ছাপিয়েছি আপনার নামে, সব ধরনের প্রচারণা করেছি, ব্যানার ছাপিয়েছি। নির্বাচনের জন্য যা যা দরকার, যেমন চেয়ার, টেবিল, চাটাই, মাইক, মঞ্চ বানাতে যা যা লাগে সব কিছু রেডি। আপনি শুধু এটা ঘোষিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক সমাধান করার জন্য আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি রাজি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দীর্ঘ 20 বছর ধরে যে চেয়ারে বসে আছে সে আজকে নতুন আর কি বলবে।
কিন্তু বড় মিয়া অনেক কিছু করতে চান। কি কি করতে চান তা এখনই তিনি বলতে চান না, ইলেকশনে জিতে যাবার পর বলবেন। ইলেকশনের আগেই অবশ্য বলা যায়, কিন্তু তখন আবার কেউ কেউ বলবেন যে ইলেকশনে জেতার জন্য বড় মিয়া লোক দেখাচ্ছে। কিন্তু আমরা লোক দেখাই না, আমরা কাজ করি। তাই বলছি, আপনারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলান, বড় মিয়া বড় মিয়া বড় মিয়া বড় মিয়া। ও বাচ্চা লোক, কালী বলা কালী বলা কালী। বড় মিয়া, আপনি জনগণের সমর্থন দেখেছেন। আরে ইলেকশন 1 মাস পরে হবে, কিন্তু আপনি তো এখন ইলেকশন জিতে গেছেন। আরে বড় মিয়াকে হারাতে পারে এমন শক্তি এই গ্রামে নেই? আছে। কে রে, ভিন গায়ের লোক নাকি? না না, এই গায়েরই পোলা, সুমন। সুমন? ও সুমন, মোবারকের পোলা সুমন। বাহ বাহ, ইন্দুরের ঘরে সিংহ পাওয়া হয়েছে নাকি? আজ বড় মিয়া কি করেছে জানিস? আমাকে ডুকে নিয়ে দড়িল ফেরত দিয়ে বলেছে, মোবারক এই দড়িল নিয়ে যাও, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। আমার কাছে তোমার আর কোনো ঋণ হইল না। তুই বল সুমন, আজকালকার দিনে এত বড় বড় মানুষ তুই কোথায় পাবি? আর তুই সেই ফেরেস্তার মতো মানুষটার বিরোধিতা করতে চাস? তাই তো বলি, ঘটনাটা কি? বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন? ধারের টাকা মাফ করে সেই টাকার দলিল ঘুষের তীর বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়েছে। উদ্দেশ্য কি জানো? ওরা আমাকে ঘায়েল করতে চায়। ওরা চায় আমি ইলেকশন থেকে সরে দাঁড়াই। সুমন, বড় মিয়ার সাথে ঝগড়া করে নির্বাচন করার কি দরকার? আমার কথা শোন বাবা, তুই নাম উঠায় নে। এই সুযোগে আমাদের ঋণও মাফ হয়ে যাবে। কি বলছো মা? বড় মিয়াদের পায়ের তলায় থাকতে থাকতে নিজেদের মন এত ছোট করে ফেলেছো যে বড় মিয়ার বিরুদ্ধে কথা বলতে তোমরা না খেয়ে থাকার দুঃস্বপ্ন দেখো। তোমাদের দেখে মনে হয় বড় মিয়ার চোখের আগুনে পুরো তোমরা ছাই হয়ে যাচ্ছ। সব ভুল মা, সব তোমাদের বোঝার ভুল। বড় মিয়াদের মতো রক্তচোষাদের যদি গরিব মানুষেরা ভয় পেত, তাহলে এই দেশ স্বাধীন হতো না। দুনিয়ার গরিব মানুষরা এক হয়ে বিদ্রোহ করতো না। ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করতো না। ভাইও ঠিকই কইছে বাবা। ভাই সব আসসালামু আলাইকুম। আপনারা জানেন মিয়াবাড়ি বড় মিয়া ইতিমধ্যেই ইলেকশনের ঘোষণা দিয়েছেন, আর তার বিরোধিতা করেছেন এই সুমন। আর তাই বড় মিয়া সুমনের ইলেকশন করার ব্যাপারে কিছু শর্ত আরোপ করছেন। যদি সুমন ইলেকশনে হাইরা যায়, তাহলে সুমনকে তার পরিবার নিয়ে এই গ্রাম ছাইরা চিরতরে চলে যেতে হইব। বলো সুমন, তুমি কি শর্ত মানতে রাজি আছো? জি না, আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব। আর যদি বড় মিয়া হেরে যায়? অসম্ভব, এ হতেই পারে না। পরাজয় নামক ভূতের সাথে ওনার কোনোদিন দেখা হতেই পারে না। ফকির, চোর, ডাকাত, বাচ্চর। না মানে আমার কথা মানে হচ্ছে, আপনি খানদানি লোক, বড় লোক, বংশ পরম্পরায় 4 পুরুষ ধরে গ্রামে আছেন, আপনি কেন গ্রাম ছেড়ে চলে যাবেন? তাহলে আমি কেন যাব? হ্যাঁ, আমি কি আসমান থেকে পড়েছি? আমিও তো এই গ্রামেরই ছেলে। এই গ্রামের বাতাসে আমি জন্মের পর প্রথম শ্বাস নিয়েছি। এই নদীতে গোসল করেছি, এই মাঠে খেলা করেছি, এই গ্রামে পড়াশোনা করেছি, এই গ্রামের জমিতে ফসল ফলিয়েছি। আর মিয়া সাহেবকে গ্রামে চুরি করতেন নাকি? হ্যাঁ, আরে সোজা করে বল না, তোর কি চাই? ইলেকশনের বরাবর শর্ত চাই। যদি বড় মিয়া হেরে যায়, তাহলে উনি কি করবেন সেটা আমাকে জানতে হবে। আচ্ছা যা, তোকে 2000 টাকা দিয়ে দেবো। মাত্র 2000? আপনার টাকার উপর আমি থু থু দেই। আমি ভিক্ষা চাই না, বরাবর শর্ত চাই। আরে পয়সা দেবে না তো তোকে কি দেবে? হ্যাঁ, বড় মেয়েকে ওনার নিজের মেয়েকে তোর হাতে তুলে দেবে নাকি? এই তো হচ্ছে মনের মতো কথা। এতক্ষণে একটা কথার মতো কথা বলছেন মামা। আমি রাজি। বড় মিয়াকে জিজ্ঞেস করেন উনি রাজি কিনা। আরে বড় মেয়েরা জিজ্ঞেস ধরবো না, এই শর্তে আমি রাজি। কি বলছো মতলব? তোমার মাথা ঠিক আছে তো? এই ছোট লোকের বাচ্চা ইলেকশনে হেরে গিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে বলে আমি কি আমার মেয়ের উপর বাজিয়ে রাখবো? বোঝার চেষ্টা করেন বড় মিয়া, বহু কষ্টে বেত্তমিজ বললা আমাদের ফাঁদে পা দিয়েছে। আপনাকে কথা দিচ্ছি, শালা আমাদের ফাঁদে এমন ভাবে আটকাবে যে দম বের হয়ে যাবে, তবু শালা নিজে বের হতে পারবে না। ঠিক আছে, ওকে লিখে দিতে বলো যে ও হেরে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবে।
বলো সুমন, রাজি? রাজি মানে 100 বার রাজি। অবশ্যই, যেভাবে পারেন লিখে নেন। এই দলিল লেখক পলাশ, এদিকে স্ট্যাম্প পেপার বের কর। আরে স্ট্যাম্প দিয়ে আমি কি করবো? যা যা বলি তাই লিখে দে। এই তুমি ওটা, এটা নাও, এই বসো। আরে আর কত লিখি, শেষ কর না। এই তো লেখা হয়ে গেছে। সুমন এদিকে আয়, এই না কলম, শেষবারের মতো চিন্তা কর, তারপর দলিল পড়া সই কর। লেখাপড়া জানিস তো? পড়াশোনা ততদূর জানি যতদূর দিয়ে আপনাদের মতো নেতাদের কিসমতের লেখা আবার লেখা যাবে। দিন। কার কিসমত নতুন করে লেখা হবে তা সময় বলে দেবে। এই চলো চলো, আমরা ইলেকশনে জিতে গেছি, শোনা গেছে। কোথায় যান? দাঁড়ান দাঁড়ান। কেন দাঁড়াবো কেন? দাঁড়াবেন এই কারণে যে কাজ তো মাত্র অর্ধেক শেষ হলো, বাকি অর্ধেকের কি করবেন? কোন অর্ধেকের কথা বলছিস? কাগজে সবকিছু লিখে তো আমার সাইনই নিলেন, তো বড় মিয়ার সাইন কে নিবে? আমি। নেন সাইন, নেন। নেন বড় মিয়া, সাইন করেন। কি করেন? তাই বলে চাকরের ছেলের সাথে আমার নিজের মেয়ের বিয়ে দেবো? আপনি তো এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে হারিয়ে ওই চাকর বাচ্চা ইলেকশনে জিতে গেছে, আর আপনি আপনার মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন, যা কখনো হবার নয়। তা নিয়ে কেন যে আপনি খাওয়া চিন্তিত না আমি বুঝি না। আপনি ইলেকশনে জিতবেন, বিশ্বাস না হয় গ্রামের লোকদের জিজ্ঞেস করুন। নীলগঞ্জবাসী, আমি ইলেকশনে তখনই দাঁড়াবো যখন আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করবেন। বলুন, আপনারা আমাকে ভোট দেবেন? জিন্দাবাদ জিন্দাবাদ। সুমন মিয়া, সুমন মিয়া। নেন, সই করেন। একটা ঝামেলায় ফেসে গেছি। ঝামেলা তো আপনার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজ আপনি হঠাৎ চিন্তিত কেন? আমি ইলেকশনে হেরে গেলে সুমনের সাথে রানীর বিয়ে দেবো বলে অঙ্গীকার করে এসেছি, দলিলে সাইন করেছি। এখন সুমনের কাছে দলিলটা আছে। ইয়া আল্লাহ, এ আপনি কি করেছেন? না না, কাজটা ঠিক হয়নি। তোমার ভাই আমার ভাই, সুমন ভাই, সুমন ভাই, তোমার ভাই আমার ভাই, সুমন ভাই, সুমন ভাই। একজন একজন করে নাও। বড় মিয়ার মিষ্টি নিয়ে যান। আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন। তো আপনি তো আমাকে শরীর ঢাকনের লেগে কোনো কাপড়ের কথা বললেন না। বলার কি আছে? আমরা যা করি তা বলি না, আর যা বলি তা করি না। আরে, কি করছো? হাত ছাড়েন ছাড়েন, কথা কম। এই নেন। লোকজন আপনার ভাষণ শুনে খুবই খুশি। মানে মানে গায়ে যা আছে খুলে দিয়ে দেন। তোর মাথা খারাপ হয়ে যায়নি? বলেন বড় মিয়া, কাল ভোট পাইতে হলে আজকে কাপড় দিতেই হইব। খুলে খুলেন। বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া, বড় মিয়া। একেই বলে ক্ষুধার্ত জনতার উলঙ্গ নেতা। আপনি মহান বড় মিয়া, আপনি মহানুভবতার কুতুব মিনার, সত্যবাদিতার পিরামিড। আরে কাল যদি আপনার এই ছবি সব দৈনিক পত্রিকা ছাপা হতো, তাহলে ভারত, পাকিস্তান, নেপাল সহ সবাই আপনাকে ভোট দিয়ে জয়ী করত। বড় মিয়া, বড় মিয়া, জিন্দাবাদ, জিন্দাবাদ। হে আল্লাহ, অনেকদিন পর আমার সুমন
জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তুমি আমার ছেলে মুখ রেখো আল্লাহ, তুমি তার সম্মান রাখো। আমার ছেলেকে গ্রামের মানুষের সেবা করার সুযোগ দাও। গরিবকে যারা মানুষ বলে মনে করে না, তারা যেন জুলুম করার সুযোগ না পায়। তুমি আমার ছেলেকে জয়ী করে দিও আল্লাহ। আমিন। আরে তুমি কোনো চিন্তা করো না সুমন মিয়া, ইলেকশন তুমি পাশ করবাই। আরে টেনশনের কি আছে? বিজয়ের মালা গলায় পরার জন্য তৈরি হন। সুমন ভাই, মালা নিয়ে আইছি। কি এর মালা? আরে তুমি যে হারে ভোট পাইতেছো তাতে তুমি নিশ্চিত জিতবা। আল্লাহ, তাই মিয়ার মায়ারে পরানোর লাগা অ্যাডভান্স মালা নিয়ে আইছি। হুজুর, কি খবর সক্কা? ভোট গণনা চলতেছে, এখন পর্যন্ত সুমন 400 ভোটে আগে আছে। আরে রাখেন তো, 400 ভোট কোনো ভোট হলো নাকি? গণনা শেষ হোক, তারপর সব বোঝা যাবে। দেখবেন আপনি ইলেকশন অবশ্যই হারবেন। না না, জিতবেন। এই মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। বড় মিয়া, সুমন কিন্তু বিয়ার মালা গলায় পরে ঘুরতেছে। কেন? কি কন, কানে তুলে দিয়ে বসে আছেন নাকি? শুনেন নাই? সুমন 400 ভোটে আগে আছে। আরে তাতে হয়েছে কি? হ্যাঁ, বড় মেয়ে কি ভোটে হেরে গেছে নাকি? সুমন গ্রামের ইলেকশনে জিতে গেছে। আমার যে কি আনন্দ লাগছে। এখন থেকে সুমন আমাদের গ্রামের চেয়ারম্যান। হ্যাঁ জানি, এতে তোরা তো খুশি আর কি আছে। আরে কি বল মা, আমি খুশি না হলে তুই খুশি হবে? দেখো হারামের দল, আমার ক্ষেতের ফসল দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি, আর আজ তোমরা আমার ঘরের দেয়ালি ভেঙে দিলে, আমার বংশের ইজ্জতে কুঠারাঘাত করলে। হুজুর, হুজুর, সব দোষ আমার, সব দোষ আমার। ওই দিন সুমন যখন আমার হাতে দা দিয়ে ওকে খুন করতে বলেছিল, তখন যদি তাই করতাম তাহলে তাহলে আজ আপনার এই দুরবস্থা দেখতে হতো না। এখনো কিছু হয়নি, তোমার যত টাকা পয়সা লাগে আমি দেবো। তুমি যদি বলো তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার ছেলের নামে লিখে দেবো। তুমি তোমার ছেলেকে বলে দাও আমার মেয়েকে সে যেন বিয়ে না করে। তোমার সামনে তো আমি মাথা নত করতে পারি, কিন্তু যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। না মালিক, না, এইভাবে বলবেন না। আমার মান সম্মান সব তোমার হাতে। আমি এই হাতে তোমাকে জীবন ভর সব দিয়েছি, আজ এই হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। যদি আমার মেয়ে জেনে যায় যে আমি এত বড় একটা ভুল করেছি, তাহলে সে আমার মুখে থুতু দেবে। চল, তোমার ছেলেকে বোঝাও, ওরা পাগলের মতো চিল্লাচিল্লি করছে, আর জনগণকে এখান থেকে চলে যেতে বলো। বাকি সব আমরা মিলেমিশে ঠিক করে নেব। কি ভাবছো মোবারক? সারা জীবন তুমি আমার পা টিপেছ, আর আজ যদি বলো আমার মাথা তোমার পায়ের নিচে রেখে দেব। হুজুর, তেমন কথা বলে আমাকে পাপী বানাবেন না হুজুর। আমি সুমনকে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ হুজুর। সুমন, আমি শুধু এইটুকুই বলবো, তুই এখান থেকে চুপচাপ চলে যা, আর সবাইকে বলে দে এখান থেকে চলে যেতে। আমি কোনো কেন যাবো আমরা? মিয়া সাহেব যতক্ষণ না সুমনের সাথে রানীর বিয়া দিতেছে ততক্ষণ আমরা কেউ যাবো না। যদি মিয়া সাহেবের মেয়েকে তুই জোর করে বিয়ে করতে চাস, তাহলে তার আগে আমাকে মেরে ফেল। আমার লাশের উপর দিয়ে তোকে মিয়া সাহেবের মেয়ের কাছে যেতে হবে। বাবা, আরে কেমন বিশ্বরূপ ছিলে তুই! সব শুনে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস। তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি, তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই। আমি সবার সঙ্গে বুক ফুলে বলতাম, তুই আমার ছেলে, তোর শরীর আমার রক্ত বইছে, আমি তোর বাবা। কিন্তু না, না, আমি না। আমার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা। যদি এই কথাগুলো অন্য কেউ বলতো, তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম। তোমার জায়গা আমার মনে অনেক উঁচুতে বাবা, কিন্তু তার চাইতে উঁচুতে আমার ঈমান, আমার ধর্ম, আমার দায়িত্ব। মিয়াবাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে, তারপরও নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো? শুধু তোমার জন্য। কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না।
মিয়া বাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে, নিজের হাতে দলিলে সাইন করেছে। এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে। মিয়া যদি থানা পুলিশ করতে চাই করুক, কিন্তু এই সুমন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না। তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা। যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই মেয়েরা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে, কিন্তু আমি তা হতে দেব না। না না, চিন্তাও করতে পারিনি যে গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে। যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তারাই আমাকে ভোট দেবে না। আমার সাথে বেইমানি করা হয়েছে রে মা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে মাফ করে দে মা। ছি, এত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চাইছেন, আপনার একটু লজ্জা করছে না? এখন মাফ চেয়ে কি হবে? মাফ যদি চাইতেই হয় তবে তাদের কাছে চান যারা বাইরে বাধ্য বাজাচ্ছে। রানী, একজন বাপ তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে, তাকে তুই ক্ষমা করতে না পারিস না কর, কিন্তু তাই বলে তাকে অপমান করছিস কেন? তুই কি চাস এতগুলো লোকের সামনে তোর বাবার অপমান হোক? জুয়া উনি খেলেছেন, বাইরে গিয়ে সবার কাছে যদি মাফ চাইতে হয় তাহলে ওনাকে চাইতে হবে। কি হচ্ছে এসব? এত চিৎকার করছো কেন? আপনার বাবার গিয়া জিগান, আমরা ক্যান্সেল হইতাছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা যাই হোক, তোমরা পরে এসো। আমাদের অতিথি আসছে রানীর বিয়ে আলাপ করতে। আমরা তো ওনার বিয়ে নিয়ে কথা কইতে আইছি। কি বলছিস? নিজেই পড়ে দেখেন। আমি আসছি। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই। ড্যাডি, আমি যা শুনছি তা কি সব সত্যি? বাহ বাহ, কি সুন্দর বেশারামের মতো মাথা ঝোকাচ্ছ। ওই দলিলের সাইন কি তুমি সুস্থ মস্তিষ্কে করেছো, নাকি কোনো চাপে পড়ে করেছো, নাকি কেউ তোমাকে হুমকি দিয়ে করে নিয়েছে? না না, সেরকম কিছু হয়নি। কথা বাড়তে বাড়তে কথা যতই বাড়ুক, আজ ওই দলিল আমার বোনের জীবনের মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাইন করার আগে তুমি বলতে পারতে যে আমার ছেলের সাথে কথা না বলে আমি ওই দলিলে সাইন করব না, কিন্তু তা তুমি বলনি। আজ যখন তোমাদের কাছে আমি রানের রিস্তার কথা বলতে এসেছি, তখন তুমি ঝামেলা পাকিয়ে বসে আছো। এক বেলা ভাত খাবার সঙ্গতি যাদের নেই, তাদের সাথে বিয়ে দেবার অঙ্গীকার করে দলিলে সাইন করে ফেলেছো। ওই দলিলে সাইন করার আগে তুমি তোমার হাত জ্বালিয়ে ফেললে না কেন? কেন? চুপ, একদম চুপ। আমার স্বামীকে কথা শোনার অধিকার যদি কারো থাকে, আমার আছে। আমি যেখানে চুপ করে আছি, তোকে এত কথা বলতে কে বলেছে? বাইরে পুরো গ্রাম তোর বাবার শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। তোর বাবা যদি ভুল করে থাকে তাহলে তো শোধরানোর দায়িত্ব তোর। তুই যা, ওদের সাথে কথা বল। তাতে কি মানে? বিয়ের কনেকে ডাকুন, বিয়ের মালা, কাজী, বিয়ের গহনা সব রেডি, শুধু কনে ছাড়া। আর যদি আমি বিয়েতে রাজি না হই তাহলে? তাহলে আমরা জোর করে বউ নিয়ে যাবো। এই হারামজাদা, চুপ! এই সুমনের বাচ্চা, গঞ্জাম লাগিয়ে চুপ করে বসে আছিস কেন? এই এলাকায় আমার শান শওকত দেখে তুই চুপ করে বসে থাকতে পারিস না, তাই না? আমার ড্যাশকে ধোকা দিয়ে উল্টা পাল্টা কথা লিখে তাকে ব্ল্যাকমেইল করছিস। বল, কত টাকা চাই তোর? সে টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। আহা, আস্তে আস্তে। তোমার টাকা পয়সা আমার কাছে আমার পায়ের ধুলার সমান, কোনো দাম নেই। টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না ছোট মিয়া, কিন্তু হ্যাঁ, তোমার বোন বিয়ে দিয়ে আমাকে বোন জামাই ঠিকই বানাতে পারবে। মনে হচ্ছে তোমরা এখানে দাঙ্গা ফ্যাসাদ করতে এসেছো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। এই যে, আরে খামোখা কেন পুলিশ পুলিশ বলে চিল্লাচ্ছ? পুলিশ কি তোমাদের হুকুমের গোলাম? হ্যাঁ, আরে পুলিশ চলে আইনে, আর আইনের পাতা আমাদের কাছে। যদি শখ হয় তো পুলিশকে ফোন করো। পুলিশ ওই দলিল দেখে পুলিশের পাহারা আর হেফাজতে আমার আর তোমার বোনের বিয়ে দেবে। কি বলো ভাইরা? ভেজাল টাজাল করো না,
ভেজাল করলে এই জনতা এমন ধলাই দেবে যে ক্যারাম বোর্ডের গুটির মতো পিস পিস করে ফেলবে। আমাকে তোমরা তোমাদের হাতের ভয় দেখাচ্ছ? আমি যখন এই হাতে পিস্তল তুলে নেব তখন তোমাদের সব হাত এমনিতেই গুটিয়ে যাবে। এক এক করে সবাইকে শেষ করে দেব। আরে রাখো সমন্বী সাহেব, রাখো। ফাঁকা আওয়াজ দিয়ে আজ আমাদের থামাতে পারবে না। সত্যিকার পুরুষ যখন মাথায় কাফন বেঁধে কোনো কাজে নামে তখন বন্দুকের গুলিও তার দিকে না এসে উল্টো দিকে যায়। ঠিক আছে, তোদের বুকে কত বড় সাহস, আমি পুলিশ এলে বোঝাবো। পুলিশের ডান্ডার তোদের পিঠে ছাল তুলে নেবে। আরে যা যা। বাহ বাহ, এখন তো তুমি পাইচারি করবেই। আর বাইরে গ্রামের লোক আমাদের কল্লা কেটে সভা মিছিল বের করার জন্য দাঁড়িয়ে আছে। ড্যাডি, তুমি আমাদের বাঁচার কোনো রাস্তায় রাখোনি। ওই হারামের কাছে বোনকে বিয়ে দিবার চাইতে তুমি যদি আমার বোনকে কুয়ায় ফেলে দিতে বা নিজের হাতে খুন করতে, তাহলে ওর কুলখানি করে 40 করে সব ভুলে যেতাম। চুপ করে আছো কেন? কোন একটা উপায় বের করো, নইলে কুকুরগুলো বাড়ির ভেতরে ঢুকে যাবে। বলো কি করব, বলো আমি কি করব? জানি, দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে। এই সমাধান একমাত্র তুই করতে পারিস, তুই করতে পারিস। কি সমাধান? বিয়ে? না, আমি কখনো বিয়ে করতে পারবো না। সেদিন তো বাবা বলেছিল আমি যাকে পছন্দ করবো তার সাথে আমার বিয়ে হবে। তাহলে আজকে আমার উপরে বিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। বলো মা, বলো। শোন, তোর সামনে এখন দুটো রাস্তা আছে। এক, হয় তুই সুমনকে বিয়ে করবি, না হয় তুই আমার পণ্যের বিধবার কাপড় দেখবি। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। অমনে আরে এদিকে এদিকে। আরে আমার বউরে বড় ধর। দেখি ভাবি, ঘরে চলো বউ, চলো। মাথা নিচু করে চলতে শেখো রানী। তোমরা বড় লোকেরা তো সবসময় গরিব মানুষের মাথায় নিচু করতে জানো, কখনো নিজেরা মাথা নিচু করো না। কিন্তু ধর্মে কয় যেই পাখি উঁচায় ওড়ে তারও মাটিতে নামতে হয়। এখন থেকে মাথা নিচু করে চলতে শেখো রানী। চলো আসো। আরে মা, তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? কাছে আসো। আজ তোমার ছেলে বউ নিয়ে আসছে, আমাদের দোয়া করবো না? বাবা, আরে তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? কাছে আসো, আমার মারে সালাম করো। শোনো, এই মহিলা হচ্ছে সেই মহিলা যে তোমার স্বামীকে জন্ম দিছে। এই ঘরে সে আমার সবচেয়ে সম্মানের। আমি চাই তুমিও তারে সম্মান দিবা। না বাবু থাক, আমার তুমি চুপ থাকো তো। রানী, কি হলো? কি ইচ্ছা তোমার? আপোষে সালাম করবা নাকি জোর করে সালাম করামু? ওই যে সালাম করো। এই তো লক্ষ্মী মেয়ে। মা, তুমি আজ থেকে ওর ঘরের সমস্ত কাজ বুঝাই দিবা। আমার ঘরে কোনো বড় লোকগিরি চলবো না। গরিবের বউ আবার কিসের দেব? বউ কেমনে ঠিক করতে হয় সেইটা আমার ভালোই জানা আছে। রাঙাবো কোথায় পরাণ যায়, রাঙাবো কোথায় পরাণ যায়। তোর কোমল হাতে দিনাই আমায় দিনা রে খাওয়ায়, তোর কোমল হাতে দিনাই আমায় দিনা রে খাওয়ায়।
রাঙা বউ গরম লাগে গায়ে, রাঙা বউ গরম লাগে গায়ে, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়। আমার গায়ে কতরে বিষ বেদনা তৈল মালিশ কর, অনেক সোয়াব পাবি রে তুই আমি যে তোর পর। ওরে ঘুম এসেছে চোখে রে বউ আইন কটে আয়, শান্তিতে ঘুমাবো তোকে কোল বালিশ বানায়, গোসলের গরম পানি আইরে নিয়া আয়, গোসলের গরম পানি আইরে নিয়া আয়, তুই গা মোছাইয়া দিবি রে তোর আদরের গামছায়, তুই গা মোছাইয়া দিবি রে তোর আদরের গামছায়। আমার লুঙ্গি জামা ভালো করে সাবান দিয়া টল, কাজ করিলে বাড়বে রে তোর গায়ে শক্তি বল। একটু চা বানাইয়া দে রাঙা বউ আগে বানা পান, বউয়ের মতো বউ পেয়েছি আল্লাহ মেহেরবান। পরাণের টুকরা রে তুই আইরে বুকে আয়, পরাণের টুকরা রে তুই আইরে বুকে আয়, তুই যে আমার তোতা পাখি পরাণ পিঞ্জিরায়, ওরে তুই যে আমার তোতা পাখি পরাণ পিঞ্জিরায়। রাঙা বউ কোথায় পরাণ যায়, রাঙা বউ কোথায় পরাণ যায়, তোর কোমল হাতে দে না আমায় দে না রে খাওয়ায়, তোর কোমল হাতে দে না আমায় দে না রে খাওয়ায়। রাঙা বউ গরম লাগে গায়, রাঙা বউ গরম লাগে গায়, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়, তুই শীতল করে দে না আমায় আঁচলের হাওয়ায়। কি বলছিস কাজল? এখন শহরে গিয়ে তুই চাকরি করবি? পাগলামি করিস না মা, আমি তোকে যেতে দেবো না। আমাকে বাধা দিও না মা, এই গ্রামে এক মুহূর্ত থাকতে পারবো না, যেতে আমাকে হবে। আমার কথা শুন মা, সর্দার বাড়ির ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে বিলেত থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে, ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবি মা, সুখী হবি। না মা, সুখ আমার কপালে নেই, যাকে আমি সুখের স্বপ্ন দেখেছিলাম সে আমার সুখের স্বপ্ন ভেঙে দিয়েছে। মিথ্যে তোর ধারণা, চাইলেই মানুষ সব কিছু পায় না, তবুও মানুষ বেঁচে থাকে, ওকেও বেঁচে থাকতে হবে মা। হ্যাঁ মা, তাই তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে সুমনের ছায়া আমার মনের মধ্যে পড়বে না। আপনি যে পাতে খান সেই পাতে ফুটা করে দেন, আর তাই আপনার জন্য আমি স্পেশাল মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তুমি এনেছো আমার জন্য? খুলে দেখুন, আরে দেখুন দেখুন। এটা তো চুরি, এটা দিয়ে আমি কি করব? আমার পিঠে যখন ছুরি বসাবেন তখন যেন আপনাকে ছুরি খুঁজতে না হয়। আফসোস লাগে আপনার জন্য, আপনার সব চেষ্টা বৃথা গেল। কত চেষ্টা করলেন আমাকে গ্রাম ছাড়া করার জন্য, কিন্তু পারলেন না। আপনার মনের সব খায়েশ নষ্ট করে আমি ঠিকই ইলেকশনে জিতে গেলাম। তোমার কথা শেষ হয়েছে? আমার কথা তো মাত্র শুরু, বাকি কথা শুনলে চোখ কপালে উঠবে। না, আমার চোখ কপালে উঠবে না, বরং আমি যদি সত্যি কথা বলা শুরু করি তাহলে তোমার চোখ কপালে না তালুতে উঠবে। কি? যে জনাব সুমন সাহেব, আপনি ইলেকশনে জেতেননি, আপনাকে জেতানো হয়েছে। জিতানো হয়েছে মানে?
হ্যাঁ সুমন, একটু পিছনের কথা মনে করার চেষ্টা করেন, তাহলে বুঝবে আমি সেই লোক যে তোমাকে বড় মিয়ার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াতে প্ররোচিত করেছি। আমি সেই লোক যে বড় মিয়াকে দিয়ে একটা স্ট্যাম্পে মেয়ে বিয়ে দেবার শর্তে রাজি করিয়েছি। আমি সেই লোক যে সবার সামনে লোকজনের মুখ থেকে বড় মিয়ার নামে জয়ধ্বনি বের করেছি চক্কাকে দিয়ে, যাতে সে বাধ্য হয়ে ইলেকশন করে। এবং আমি সেই লোক যে ইলেকশনের আগে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়েছি যে বড় মিয়াকে নয়, ভোট দিতে হবে তোমাকে। আর তাই তুমি ইলেকশনে জিতেছ। এসব আপনি করেছেন? হ্যাঁ, আমি করেছি। কিন্তু কেন? কেন? এই কেনর জবাব অনেক অনেক মর্মান্তিক। শোনো সুমন, হ্যাঁ ঠিক আছে, ওকে। ভাইয়া, কি রে, এত দেরি করে করতে গেলি? কোন স্যারের কাছে কোচিং করতে গিয়েছিলি নাকি? না ভাইয়া, আমি কলেজে যাইনি। কলেজে যাসনি? তাহলে কোথায় গিয়েছিলি? ভাইয়া তুমি রাগ করো না, আমি মিয়াবাড়ির ছোট ছেলে সাজ্জাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হ্যাঁ? ছোট মিয়া সাজ্জাদের সাথে? কেন? ভাইয়া, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। সে তোমাকে বড় মিয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে। তুই কি বলছিস নীলা? এ কি করে সম্ভব? মানলাম আমাদের বাড়িও মিয়া বাড়ি, কিন্তু কোথায় মিয়া বাড়ি আর কোথায় আমরা? ওরা কত বড় লোক আর আমরা কত গরিব। ভাইয়া, প্রেমের প্রস্তাব আগে ওদের বাড়ি থেকেই এসেছে। ও আমাকে বলেছে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল ও আমারই থাকবে, বিয়ে করতে হলে ও আমাকে বিয়ে করবে। ও, ঠিক আছে, তাহলে ওকে বল বড় মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে। না ভাইয়া, সাজ্জাদের বড় ভাইকে খুব ভয় পায়। এই কাজ তোমাকেই করতে হবে। কি বলছিস তুই? বিয়ের ওয়াদা ও করেছে, অথচ বিয়ের কথা বলতে ভয় পায়। আজব লোক তো। ভাইয়া, ভাইয়া তোমাকে যেতেই হবে ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যদি তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা না করো তা আমি সমাজে মুখ দেখাতে কাঁদিস না। আমি আমি আজই বড় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কিসের বিয়ে? তুমি কি ভুলে গেছে মতলব? বিয়ে হয় সমানে সমানে। তুমি এই প্রস্তাব নিয়ে আমার সামনে আসার সাহস পেলে কোত্থেকে? এই সাহস দিয়েছে আমাকে ওদের দুজনের প্রেম। ওরা একজন আরেকজনকে ভালোবাসে বড় মিয়া। সাজ্জাদ মিয়া, সাজ্জাদ মিয়া। জি ভাইজান। শোনো সেখানে কি বলছে? ও বলছে তুমি নাকি ওর বোনকে ভালোবাসো। এ কথা কি সত্যি? হ্যাঁ ভাইজান, আমি নীলাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। খামোশ! যে মেয়ে বাড়ির চাকরানি হওয়ার উপযুক্ত নয়, তুমি কিনা তাকে এই খানদানের বউ বানাতে চাও? যারা আমার বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে ভিক্ষা নেওয়ার যোগ্যতা রাখে না, তুমি তাদেরকে আত্মীয় বানিয়ে মহলের ভিতরে ঢোকাতে চাও? অসম্ভব। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। ওই মেয়েকে বিয়ে করার স্বপ্ন মন থেকে দূর করে দাও। যাও, ঘরে যাও। জি। আমার উত্তর পাওনি? বড় মিয়া, আমার আমার বোনের গর্ভে আপনার ছোট ভাইয়ের সন্তান। এই চাল অনেক পুরনো চাল মতলব। মিয়া বাড়ির সন্তান নিজের পেটে নিয়ে পরে হুমকি দিয়ে মিয়া বাড়ির বউ হতে চেয়েছে। এর আগে আমি অনেক দেখেছি। কিন্তু একটা কথা মনে রেখো, গরিবের মেয়ে এই মহলে অনেকের সন্তানের মা হতে পারে, কিন্তু কখনো মহলের বউ হয়ে আসবে না। এমন করে বলবেন না বড় মিয়া, আমার একটি মাত্র বোন। আমি তার ইজ্জত আপনার কাছে ভিক্ষে চাই। আমি আপনার পায়ে পড়ি বড় মিয়া। অসম্ভব। নীলা! নীলা! আর কেতো না। তুমি তোমার বোনকে ভালোবাসো না? হ্যাঁ।
একজন ভাই তার বোনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর আমি সেদিন আমার বোনের পা ধরে কসম করেছিলাম আমি এর বদলা নেব। আমি এই খানদানের সমস্ত অহংকার, সমস্ত শান শওকত নিলাম করে দেব। গায়ের মেহনতি মানুষের সামনে মাথা নিচু করে দেবো ওই বড় মিয়ার। আমি জানতাম বড় মিয়ার একটা মেয়ে আছে, সে একদিন যুবতী হবে, এবং সেদিন তার মেয়েকে ছুরির মতো ব্যবহার করে ওই ছুরি দিয়ে মিয়াবাড়ির মান সম্মানের পোস্টমর্টেম করব। তার সর্বনাশ করার জন্যে আমি বছরের পর বছর তার তোষামতি করেছি। তার বিশ্বাস জেতার জন্যে আমার মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে গরিবের উপর অত্যাচার করেছি। আমার সব কষ্ট সফল হয়েছে। মিয়া সাহেবের মেয়েকে আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি। মিয়া সাহেব, আপনি গরিবকে দেখতে পারতেন না, আজ আপনার মেয়ে আপনার ঘরের চাকরের বউ হয়ে সেই ঘরে বসবাস করছে। মহল থেকে সে পৌঁছে গেছে কুড়ে ঘরে। সত্যি মামা, তুমি অনেক মহান, অনেক মহান। না সুমন, সত্যিকারে মহান তো তুমি। আমি তো শুধু আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আর তুমি তো সারা গ্রামের প্রত্যেকটা বোনের বদলা নিয়েছো। গ্রামের প্রত্যেকের লোকের পক্ষ হয়ে জুতো মেরেছো ওই বড় মিয়ার মুখে। আমি তোমার জন্য গর্বিত সুমন, তোমার জন্য সত্যি আমি গর্বিত। মনে ঢিল মারিয়া, ও মনে ঢিল মারিয়া, মনে ঢিল মারিয়া দেখ রে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাস রে সুন্দরবন। মনে ঢিল মারিয়া দেখ রে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাস রে সুন্দরবন। মন রে মধুর লাগা যাস রে সুন্দরবন। পাশ খাইলি তুই খাইলি মুড়ার বাস। বেশি খাইয়া বদ হজমে হইল সর্বনাশ। পাশ খাইলি তুই, পাশ খাইলি তুই খাইলি মুড়ার বাস। বেশি খাইয়া বদ হজমে হইল সর্বনাশ। নাক নকশা থাকলে পরে হয় না মানুষের সংসারে। দিল সারে আসল মানুষ করে অন্বেষণ রে। প্রেমের লাগা যাস না বৃন্দাবন। মনে ঢিল মারিয়া দেখ রে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাস না সুন্দরবন। মন রে মধুর লাগা যাস না সুন্দরবন। তুই সংসারে তুই হইলি মহারাজ। কাল ছিল তোর সিংহাসন, ফকির হইলি আজ। রং মেখে তুই সংসারে তুই হইলি মহারাজ। কাল ছিল তোর সিংহাসন, ফকির হইলি আজ। দমের পাখি যাবে উড়ে, শূন্য খাঁচা রইবে পড়ে। ভক্তি ছাড়া মুক্তি নাই রে অধরা জীবন। দমে দমে খোঁজ রে নিরঞ্জন। মন রে দমে দমে খোঁজ রে নিরঞ্জন। মনে ঢিল মারিয়া দেখ রে ভাবের মধু ঝরছে সারাক্ষণ। মধুর লাগা যাস না সুন্দরবন। মন রে মধুর লাগা যাস না সুন্দরবন। মনে ঢিল মারিয়া দেখ রে ভাবের মধু ঝর। মধুর লাগা যাস না সুন্দরবন। মন রে মধুর লাগা যাস না সুন্দরবন। মন রে
মধু লাগা যাস না সুন্দরবন, মন রে মধু লাগা যাস না সুন্দরবন। বাবা দিমাগ কত রে। মানুষ বলে সব মেয়ে মানুষের জীবনে বাসর রাত নাকি সবচেয়ে মধুর রাত। এই রাতে মেয়েরা স্বামীর সামনে তার ঘোমটা প্রথমবারের মতো খোলে, তারপর শুরু করে একটা নতুন জীবন। কিন্তু ঘোমটা তো আর তোমার সাথে নেই, ঘোমটা তো তোমার আবার শত্রু। আর জেদ হলো তোমার লজ্জার ভূষণ। তুমি আমাকে পছন্দ করতে না পারো, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি তোমার জেদ। জানতে চাও কেন? কারণ আমি নিজেই জিদ্দি। রানী, ধনী গরিব নিয়েই এই জগৎ। ধনী গরিব যখন প্রেমে পড়ে এক হয়ে একসাথে বসবাস করে, তখন একটা সুন্দর সুখী সংসার হয়। আরে দেখো আমি কত বড় বেকুব, আমি একাই সব কথা বলে যাচ্ছি। তুমি কিছু বলছো না যে? অবশ্য এই রাতে সব মেয়েরাই একটু লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, এসো বাকি কথা বিছানায় গিয়ে বলি। ছাড়ো আমাকে। তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে আমার অনুমতি ছাড়া তুমি আমাকে কখনো ছবে না। আমি তোমাকে কলেমা পড়ে বিয়ে করেছি সত্য, তবে তা শুধু করেছি আমার বাবার জীবন রক্ষা করার জন্য। একটা কথা মনে রেখো, আমি কখনোই তোমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। আমি জোর করে যেমন তোমাকে বিয়ে করেছি, তেমনি জোর করে আজ রাতে তোমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করতে পারি। কিন্তু না, আমি তা কখনোই করব না। যতদিন মন থেকে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে ছুঁয়েও দেখব না। কিছুই তো নেই। নাও পানি খাও। ও মা, আরে ও মনে, আরে তোমরা কোথায়? জলদি এসো গো মা। আরে বিনা টিকিটে সিনেমা দেখে যাও। গুরুজনরা ঠিকই বলেছে, পেটের খিদার আগুন কেমন করে অহংকারের ইস্পাতকে মোম বানিয়ে ফেলে, তা এসে ভালো করে নিজ চোখে দেখে যাও। মানুষ ঠিকই বলে, পেট খালি থাকলে মানুষ চোখেও অন্ধকার দেখে। পেট খালি তো ইমানও খালি। আরে আসো আসো, দেখো। আরে আমার কিছু হয় নাই গো মা, যা হওয়ার হয়েছে তোমার রান্নাঘরের। একটা বিড়াল তোমার রান্নাঘর অ্যাটাক করছে।
কোনো কিছু বাদ রাখে নাই গো মা। সকালের জন্য রাখা পান্তা ভাত সব শেষ করে ফেলাইছে। আর তোমরা তার জন্যই খাইতে চাইছিলা না? হ্যাঁ, কাল থেকে সাবধানে থাকো মা, নয়তো বাসায় যা আছে সব শেষ করে ফেলাইব গো মা। শোনা কেমন চোরের মতো দাঁড়ায় আছে। নিজের বউরে এমনি করে কথা কয়? আরে কথা বলবো কি মা, আমি তো মহা খুশি। আমি চিৎকার করে সারা গ্রামে বলবো, থাম না। আমার বউ বিশাল চোর, আমার বউ চুরি করে সব খায় ফেলাইছে। চল এখান থেকে। ভাই সব এই খাজান আমার বউ সব খায় ফেলাইছে। ভাই সব, ভাই সব, ভাবি, তুমি ভাইয়ের কথা কিছু মনে করো না। ভাইয়া সবকিছু নিয়ে বেশি চেঁচামেচি করে। তুমি যদি খালি কইতে তুমি খাইবা, তাহলে আমি মাঝরাতে উঠে তোমার জন্য খাবার বানাই দিতাম। কি খাইবা? আরো কিছু রান্না দিব?